এই তো মা চলে আসতেছে, দেখি এই যে মা চলে আসতেছে। একটু একটু মুখটা খুলেন, মুখটা খুলেন। প্রিয় দর্শক, আমরা ভিডিও দেওয়ার পরে সেই বৃদ্ধার ছেলেরা চলে আসছে, পুত্রবধূরা চলে আসছে। এখনো কিন্তু মাকে দেখে নাই। সকাল ধরে কিন্তু একেবারে পাগল প্রায়। এ হচ্ছে বড় ছেলে দিদার, আর যার নাম বারবার ধরছে এ হচ্ছে মেজো ছেলে জাহাঙ্গীর, আর বড় ছেলে দিদারের ছেলে কি নাম, দিল মোহাম্মদ সায়েম, আর জাহাঙ্গীরের স্ত্রী এবং কন্যা, এরা সবাই আসছে। তাদের এই আবেগটুকু আমরা দেখতে চাই। আসলে সবাইকে তো ধন্যবাদ দিতে হয়, কেন কারণ কি জানেন, এই যে আমরা ভিডিওটা দিয়েছি আমার আইডি থেকে, চট্টগ্রাম দর্পণ থেকে, টিকটকও অনেক ভালো ভূমিকা রাখে, এবং ইউটিউবেও আমি দিয়েছিলাম। কে না কারা বারবার ফোন দিচ্ছে, মানে আমার সংবাদ দেখার পরে এরা কি করেছে এটা আমরা একটু শুনবো ছেলেদের কাছে। মা যে কি জিনিস, মায়ের জন্য যে ছেলেরা কি পরিমাণ পাগল, আর এই ভদ্র মহিলা যে কত ভালো মহিলা সেটা আমরা একটু দেখবো। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। মা কবে হারাইছেন? মা সকালে, আজকে সকালে। কি করছেন হারানোর পরে? আমি তো ভাই পাগলের মতো হয়ে গেছি, সারাদিন খুঁজছি। খোঁজার পর আমি ফেসবুকে ছাড়ছি, ফেসবুকে ছাড়ার পরে সারাদিন মাইকিং করছি। আমি মাইকিং করার পরে না পেয়ে আমি নিরাশ হয়ে বসে আছিলাম বাসায়। পরবর্তী দেখলাম যে আমি আমার পাশে মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি বললো যে আমি একটা গ্রুপে পাইছি আপনার মার ভিডিও, এটা কি আপনার মা? তখন আমি দেখলাম যে হ্যাঁ আমার মা। তো আমি নিয়ে আসছি আর কি তাড়াতাড়ি। মাকে হারায় কেমন লাগছে? খুব কষ্ট, জীবনে এত কষ্ট আর পাই নাই। মাকে হারাই মানে নাই না, বলার মতো না। মা খুব ভালোবাসে না? খুব ভালোবাসা। এই তো বারবার জাহাঙ্গীর জাহাঙ্গীর বলছে। হ্যাঁ, খুব ভালোবাসা ছোটবেলার থেকে। মায়ের বয়স কত? 85-90 কাছাকাছি। মাকে কেমন ভালোবাসেন? আমি খুব ভালোবাসি। হ্যাঁ, আমার জীবন থেকে। আচ্ছা, মাকে দেখা দেওয়ার মন করছে? হ্যাঁ, আচ্ছা, চোখের পানিগুলো দেখা যায়, ওনার চোখের পানিগুলো, চোখের পানি আমাদেরও চলে আসছে আসলে। আমার ছেলেও সারাদিন খুঁজছে, ছেলে আর ওই ছেলে দুজনে। আচ্ছা, একটু একটু বড় ছেলের কথা বলে, এদিকে আসেন। যিনি হারাছেন উনি কে? আমার আম্মা। হ্যাঁ, মা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দিদার আলম। কিভাবে হারাছে মা বলেন? আসলে আমার আম্মা ছিল আমার ছোট ভাইয়ের বাসায় এসেছিল। সকালে আমি যখন ওয়ার্কশপে চলে যাই, তখন উনি আমার ওয়াইফে টেলিফোন করেছে আম্মা নাকি ঘর থেকে 6টায় বাইরে গেছে। মায়ের জন্য কি কি করছেন সারাদিন? আজকে অনেক, যাক আল্লাহ আল্লাহর রহমত, আমি অনেকগুলি মহিলার চেহারা দেখছি আজকে। মা খুঁজতেছেন? মাকে খুঁজতে যাই। মা মানে বলেন, আমি ওই বটতলি 16 স্টেশন, হাসমি ক্যাম্প, মুরাদপুর, ওই বনবিঘার ওইখানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। আমার কাছে যেমন লাগে যে আমার আম্মা ওইখানে বসে দিই, এখানে গেলে পাবো, ওইখানে গেলে ভালো এইভাবে। আসলে তো মা একটা জিনিস, এটা আলাদা জিনিস। আজকে দিনটা কেমন গেছে মায়ের জন্য? কঠিন। হ্যাঁ, কঠিন। মাকে কেমন ভালোবাসেন? অনেকের মা নাই, আপনার তো মা আছে। আজকে যে কিছু মা হারাই ফেলেছি আসলে মায়ের জন্য। আর কি দুনিয়াতে সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে মা, এর বেশি আর কিছু নেই। আচ্ছা, আমরা তো আর ইয়া করতে পারছি না, আমরা আর অপেক্ষা করতে পারছি না, আমার চোখের পানি চলে আসছে। মা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবার মাকে দেখাবো। পুত্রবধূ এই ছেলেগুলা ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে, দেখেন যে কান্না করছে। হ্যাঁ, তোমার দাদু কোথায়? দাদু কই? হ্যাঁ, আপনার শাশুড়ি কি অবস্থা? শাশুড়ির জন্য কি অবস্থা, কেমন লাগছে? অনেক খারাপ লাগতেছে, সেটা বলে বোঝানো যাবে না। এবার মাকে নিয়ে আসেন, আমরা একটু দেখাবো। এই মাকে নিয়ে আসেন, ওনারা আপনারা ক্যামেরার সামনে দাঁড়ান, আমরা এই অনুভূতিটুকু একটু দেখতে চাই। একটু মাকে নিয়ে আসেন, দাঁড়ান এখানে। এদের চোখের পানিগুলা দেখলে আসলে যে কারো চোখের পানি চলে আসবে। হ্যাঁ, নামাজ পড়ছে। মায়ের বয়স কত? মায়ের বয়স কত? 90 কাছাকাছি। 90 কাছাকাছি, মাশাআল্লাহ। এই তো মা চলে আসতেছে, দেখি এই যে মা চলে আসতেছে। একটু একটু মুখটা খুলেন, মুখটা খুলেন।
kaya sa ano na today. মাকে জিজ্ঞেস করি এটা কে, এটা কে, এটা কে, এটা কে? আসলে এর কি পরিমাণ ভালোবাসা। আসলে তো হারিয়ে যাওয়া বহুত কঠিন ব্যাপার এটা। মানুষ মারা গেলেও তো ভুলে যায়, আমরা সব ভুলে যাই, কিন্তু হারিয়ে যাওয়াটা বহুত কঠিন জিনিস। আর তোমার তো আইন না সারাদিন কুস্তি খেলা চলে এসছে কিন্তু দাদুর সাথে এসো। দাদুর কত কথা, কত এখন ওনাকে নিয়ে যাচ্ছেন না আমার নামাজ পড়ছে আমার ছেলেকে আমি বলছি আমি 4 মা হারাইছে, 4 মা নাই, আমার মা নাই, আমার মা হারাইছে 4 বছর আগে মারা গেছে। আসলে এটা এক অভূতপূর্ব ভালোবাসা। সকাল 11টা থেকে এখন রাত 11টা, 12 ঘন্টা নিখোঁজ ছিল মা। 85 বছর বয়স হয়েছে এই কুলসুমা। এবং এই যে দাদির জন্য নাতি সাইমের ভালোবাসা, বড় ছেলের জন্য মায়ের ভালোবাসা, এই জাহাঙ্গীর বলে যার জন্য বলছিল তাদের ভালোবাসা, এটা আসলে অভূতপূর্ব একটা জিনিস। আমাদের বাড়ি হচ্ছে নিজামপুর কলেজ, দৃশ্যয় নিজামপুর কলেজ, পূর্ব দক্ষিণ হাইতেন্দি। ওনাকে পাওয়ার পরে কেমন দেখছেন এই ভদ্র মহিলাকে? ওনাকে আমার অনেক মায়া লাগছে, আমার মায়া বুঝছেন। আমি ওনাকে উনি বলছে আমি বাথরুম করবো, উনি তাড়াতাড়ি করে আমি ওনাকে বাথরুমে নিয়ে যাই গেছি। বলছে আমি আমার মেয়ের কুটুমের বাড়ি আসছি, উনিও ছিল, তারপরে উনিও প্রথম আমার শাশুড়ি উনিও ছিল, উনি আমাকে সাহস দিচ্ছে, বলছে তুই রাখ। এই মহিলাটা কেমন? অনেক ভালো। এখন ওনারা নিয়ে যাচ্ছে তো আমার মায়া লাগতেছে বুঝছেন, ওনারা নিয়ে যাচ্ছে তো আমার মানে যখন আপনি বলছেন পাইছি তখন আমি সারাদিন কিছু খাই নাই আজকে, উনার টেনশনে বুঝছেন। আমি আজকে সারাদিন এখন পেট ভরে আমি ভাত খাই আসছি। আমি যখন বলছেন মানে উনার টেনশনে আমি শুধু খাবারে যাবেন, আমাকে একটু নড়াচড়া পর্যন্ত আমাকে একটু ডিস্টার্ব করে না। আমার একটা ছোট ছেলে ওখানে আছে, আমার ছোট ছেলেটা জড়াই জড়াই নানি ডাকতেছে জুতা স্যান্ডেল বানানোর জন্য, স্যান্ডেল। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি বুঝছেন। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, এত হাসেন কেন? ভালো হ্যাঁ ভালো। এটা কে, এটা কে? হচ্ছে হারগুলা, আড্ডা খোলা। এটার নাম কি? এই তিনটে হারগুলা, হ্যাঁ, এটা বড়টার নাম কি? যে বড় গা, এটার নাম কি? হ্যাঁ এটার নাম কি? নাম কি? কি নাম করছে? আর নিজের দিদার। আরেকটার নাম কি? আর নাই আর কে? আর ঘর থেকে বের হবেন? না, হ্যাঁ, যে মামা মাঝে গা জাঙ্গির, জাহাঙ্গীর ছোটকা সরু গা কামবি। জাহাঙ্গীর কই দেখিস? জাহাঙ্গীর কই? হ্যাঁ জাহাঙ্গীর কই? ইয়ে হ্যাঁ, ছেলে কেমন? ছেলেগুলা কেমন? আপনার ছেলেগুলা কেমন? ছেলেরা কেমন? ভালো নাকি না? ছেলেগুলা কেমন? কানে কম শুনেন প্রিয় দর্শক। হ্যাঁ। ছেলেরা কেমন? ভালো ভালো, ভালো না? আমি কে? আমি কে? আমার ভালো। আমিও ভালো। আমি কে চিনেন? আমার চিনেন? জানেন না? না চিনা লাগবে না, দোয়া করলে হবে। হ্যাঁ, দোয়া করলে। আর ঘর থেকে বের হয়ে যাবেন, আর বের হইয়েন না কেমন? এরা দেখছে কান্না করতেছে সবাই, আপনার জন্য পাগল হয়ে গেছে, পুরা টাউনে এরা পাগল হয়ে গেছে। হ্যাঁ কত বুদ্ধি নারী আসেনি। আসলে প্রিয় দর্শক, এটা একটা আবেগঘন পরিবেশ। দেখেন, যাদের মা আছে, মাকে ফিল করছেন না,
আজকে এই দুই ছেলে বা ছেলের বউ বা নাতি নাতনিরা দাদির জন্য পাগল, ছেলেরা মায়ের জন্য পাগল হয়ে গেছে। চট্টগ্রাম নগরীতে 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মাইকিং করেছে, তারা জিডি করতে গেছে, তারা জিডি নেয় বলে 24 ঘন্টা পরে নেব। এবং তাদের কান্নাগুলা দেখে আমরাও যারা আছে আমাদের মনের অবচেতনভাবে আমরাও কান্না করে দিয়েছি। যাদের মা নেই ওরা বুঝে মা কি। আমার মা আছে, মাদের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ বলেন। যাদের মা আছে ঘরে, মাদের প্রতি খুব খেয়াল রাখবেন। আমরাও খেয়াল রাখি, কিন্তু মায়ের একটু ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে চেঞ্জ হারাই ফেলে, মাঝে মধ্যে ঘর থেকে বেরো যেতে চাই, কিন্তু যথেষ্ট আমরা চেষ্টা করি যাতে মাকে ঘরে রাখার জন্য। তো সবার মাকে খুব ভালোবাসবেন, মাকে যতদিন জীবিত আছে ততদিন দেখে রাখবেন। আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করলাম। ভিডিও শেয়ার করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যাদের জন্য আজকে আমার মাকে ফিরে পেয়েছি, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর এই ভাইকে তো, এই বোনকে, যারা আমার মাকে এখানে এনে রেখেছে, আশ্রয় দিয়েছে, আমাদেরকে খবর দিয়েছে, তার জন্য সবাইকে আমি সবার কাছে কৃতজ্ঞ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর কোনো সময় যদি আপনার মাকে পাওয়া যায় কোথায় যোগাযোগ করবে, একটা নাম্বার বলে দেন যেন মানুষ আমার মাকে যদি কোনো জায়গায় কেউ যদি এরকম আরো কোনো জায়গায় যদি চলে যায় কোনো সময়, আল্লাহ না করুক, আশা করি আল্লাহ এটা না করুক, আর হবে না। যদি হয়েও যায় প্রতিজ্ঞাবদ্ধ আমরা দেখে রাখবো মাকে। আমাদের বিবাহী 2টা নাম্বার আছে, আমি নাম্বারগুলো দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা 01880616522। আবার আমার বড় ভাইয়ের নাম্বারটা 01819630635। আপনি কি করেন জাহাঙ্গীর ভাই? আমি একটা ছোটখাটো ব্যবসা করি, আমার শেষ সাথে কসমেটিক দোকান আছে। প্রিয় দর্শক, এই ভদ্রলোক ওনার করে স্থান দিয়েছেন। এই যে এই মহিলাকে আপনারা স্থান দিয়েছেন, ছেলেদেরকে দেখে, মা ছেলে মিলন দেখে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কিছুক্ষণ আগে আমরা সবাই একসাথে ভাত খাচ্ছি, উনি সহ একসাথে খাওয়া দাওয়া করছি, আমার থেকে ভালো লাগতেছে। এমনি অনেক ভালো লাগছে না? আমাদের দাদি, এটা আমরা অনেক খুশি আজকে দাদিকে দার্জিলিং না মধু আছে না, সবাইকে দেখলে খুশি। উনি হচ্ছে তো মানে সবার সাথে আরে বেলা যাইতে গেলাই কুদে ও মারে তুই আইছে চলা আরে আই তোর মা ডাকতে দে আচ্ছা মা না দিয়া না হ্যাঁ আচ্ছা মা না দে আই তোর মা ডাকতি তুই আই তোর মা ডাকতি দিন না এই সময়টা, এই দিনটা সবার জন্য আসবে। আই যাইও তোর সাইবেলা যাইও হ্যাঁ যাইও আবার এসে মারো হ্যাঁ আচ্ছা মা নাই ইদার ফুরি হ্যাঁ আল্লাহ দোয়া করছো, আমি অসুস্থ, আল্লাহ দোয়া করছো হ্যাঁ, দোয়া করে দিয়ে দেন। আচ্ছা দোয়া তোমার জুতা কই? যাও কাটি দিয়ে আই দেখি আনবে। সবার প্রতি এখানে শুক্রিয়ার শেষ অনেক কষ্ট দিয়ে দিদি